মোহাম্মদ ইউসুফ বাংলাদেশ থেকে, ঢাকা থেকে বলছি। আমি ডিএক্সএ অল্প কিছুদিন হয়েছে জয়েন হয়েছি। আপনাদের দোয়াতে আমি শীঘ্রই খুব ডিএক্সএল থেকে কিছু একটা অর্জন করব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون. ذلك جزاء إلا لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون. وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. صدق الله العلي العظيم. السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। ওয়াও, অসাধারণ কোরআন তেলাওয়াত ছিল। প্রিয় লিডার, আপনাকে অন্তরস্থল থেকে ধন্যবাদ। মনোমুগ্ধকর কোরআন তেলাওয়াত ছিল। আমাদের সাথেই থাকবেন। সম্মানিত এবং সম্মানিতা ডিএক্সএন এর বিজনেস পার্টনার, লিডার, গ্রেট লিডার, ভাই ও বোন, ইতিমধ্যে আপনারা আজকের এই মিটিং এর পোস্টার দেখেছেন। সবাই জানেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যিনি ডিএক্সএন এর লাখো মানুষের স্বপ্ন পূরণের কারিগর, যিনি ডিএক্সএন এ আমার মতো শতে শতে ডায়মন্ড বানানোর কারিগর, আমাকে যেরকম ডায়মন্ড বানিয়েছেন এরকম আমার মতো আরো শত শত ডায়মন্ড বানিয়েছেন, এই ডায়মন্ডের কারিগর, যিনি বর্তমানে 3,50,000 ডিএক্সএন এর মেম্বার বিজনেস পার্টনারদেরকে নিয়ে অবস্থান করছেন এবং 2015 সালে ডিএক্সএন বিজনেসে যুক্ত হয়ে আজকে গোল্ড ডায়মন্ড, জিডি গোল্ড ডায়মন্ড পজিশন অর্জন করেছেন। আসলে আমি মানে কি বলবো, আমি 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 আল্লাহর কাছে শুকরিয়া এবং আমি গর্বিত যে ডিএক্সএন এ এমন একজন
লিডারের বিজনেস পার্টনার হতে পেরেছি, ডিএক্সএনে এমন একজন লিডারের ডাউনলাইন হতে পেরেছি, ডিএক্সএনে এমন একজন লিডারকে পেয়েছি যাকে ফলো করে, যার কাছ থেকে ডিএক্সএন বিজনেসটা আমার শিখার তৌফিক হয়েছে, যার কাছ থেকে পরামর্শ নিয়ে আমি সাইফুল ইসলাম আনার আজকে হাঁটি হাঁটি পা পা করে ডিএক্সএন এর সিনিয়র স্টার ডায়মন্ড। তো সম্মানিত প্রিয় ভাই, প্রিয় বোন, ডিএক্সএন ডাইনামিক টিমের অন্যতম কর্ণধার গোল্ড ডায়মন্ড, ব্র্যান্ড নিউ গোল্ড ডায়মন্ড, কুমিল্লার গর্ব, আমাদের গর্ব, ডাইনামিক টিমের গর্ব নুরুল আফসার স্যারকে আমরা আজকের এই 500 পার্টিসিপেন্ট ওয়েলকাম জানাবো। আমি সবাইকে আনমিউট করে দিছি, আপনারা আপনাদের জায়গা থেকে আনমিউটে আসতে পারবেন এবং স্যারকে ওয়েলকাম জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন লিডার? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিডার কেমন আছেন? সবার জন্য এক মিনিট সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আপনাকে মিটিংয়ে সবাইকে আনমিউট করে দিতে হবে, সবাই সালাম দেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সত্যি সত্যি অসাধারণ, সত্যি অসাধারণ। আসলে যদি সারা রাত যদি মাইক যদি আনমিউটে থাকার ব্যবস্থা থাকে, সারা রাত আমরা স্যারকে কংগ্রাচুলেশন জানাবো, এটা প্রমাণ হয়ে গেছে। আসলে স্যারকে যে আমরা ডিরেকশনের ভালোবাসি, এটা তার আমি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমার মেন্টর ডিএক্সএনে, যিনি আমার আইডল, আমার আইকন, আজকে যাকে আমরা সেলিব্রেশন দিলাম। আসলে স্যারকে সেলিব্রেশন দেওয়ার মতো যোগ্যতা অর্জন করে, তো যাই হোক, সবার প্রতি কৃতজ্ঞ এবং স্যারকে ধন্যবাদ। ওয়েলকাম স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আজকের এই দিন পর্যন্ত ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ পাক আমি অধমকে ডিএক্সএন এর মধ্যে একটি প্ল্যাটফর্মে আসার সুযোগ দিয়েছে এবং আপনাদের মতো শত শত লাখ লাখ বিজনেস পার্টনারদের ভালোবাসা পাওয়ার সুযোগ দিয়েছে। মহান আল্লাহ পাক ব্যতীত কখনোই পসিবল ছিল না। এবং আপনারা আমার বিজনেস পার্টনার যারা বিশ্বের 236টা কান্ট্রিতে আছেন, 3,50,000 প্লাস, আপনাদের কারণেই, আপনাদের জন্যই আমি আজকে গোল্ড ডায়মন্ড অর্জন করতে সক্ষম হয়েছি। আপনাদের প্রতিটি পয়েন্ট আমাকে হিট করেছে, আমাকে আজকে এই জায়গায় আসার জন্য সুযোগ দিয়েছে। আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আপনারা ছাড়া কখনোই সম্ভব ছিল না আমার আজকের এই পজিশন। ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামের আয়োজক আমাদের সাইফুল ইসলাম আনার ভাইকে, যিনি কুয়েত থেকে হাঁটাহাঁটি পাপা করে স্টার ডায়মন্ড অর্জন করেছেন এবং খুব পরিশ্রম করছেন। আপনাদের সবাইকে নিয়ে সফলতার মঞ্চে দাঁড়াবেন সেই স্বপ্ন দেখছেন এবং কাজ করছেন। সবাই আমাকে কংগ্রাচুলেশন জানিয়েছেন, ধন্যবাদ ফার্স্ট অফ অল সবাইকে। যারা কংগ্রাচুলেশন জানিয়েছেন লিখে বা ভয়েস করে
সালাম দিয়েছেন সবাই আমাকে, ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু জান্নাত ওয়া নাজাত। আল্লাহ পাক আপনাদের সবার মঙ্গল করুক এই কামনা করি। আমি আফসার, গোল্ড ডায়মন্ড, বাংলাদেশ কুমিল্লা থেকে আছি। আসলে দেশ কিংবা বিদেশ যেখানেই থাকি আসলে বিজনেস পার্টনারদেরকে নিয়ে ব্যস্ত থাকি। আর এই ব্যস্ত থাকাটা আমার কাছে একটি আনন্দদায়ক বিষয়। আমি এটাকে এনজয় করি। আমি যদিও ব্যস্ত থাকি তারপরে এটাকে আমি এনজয় করি, কারণ আমি আমার কাজটাকে ভালোবাসি। আমি যত ব্যস্তই থাকি না কেন, এই ব্যস্ততাটুকুকেই আমার ভালোবাসা, এই ব্যস্ততাটাকে ঘিরেই আমার সফলতা। তারপরও আপনারা অনেক সময় অনেকেই হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার আমাকে নক করেন, টিকটকে নক করেন, যদিও আমি টিকটক ওইভাবে ইউজ করি না। এবং অনেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাকে উইশ করেছেন, পার্সোনালি উইশ করেছেন। সবাইকে আবারও ধন্যবাদ। আমি আসলে হয়তোবা অনেকে রিপ্লাই করতে পেরেছি, অনেকে রিপ্লাই করতে পারি নাই। যাদেরকে রিপ্লাই করতে পারি নাই আমার দৃষ্টিতে দেখবেন, আপনাদের আফসার ভাই আপনাদের সাথে আত্মীয় ছিল থাকবে, আল্লাহ পাক যতদিন বাঁচিয়ে রাখবে। আর আমাদের কোম্পানির ফাউন্ডার ধাতু ডক্টর লিমের প্রতি চিরকৃতজ্ঞ, কারণ উনি যদি এমন একটি সিস্টেম তৈরি না করতেন তাহলে আমি আফসারকে আপনারা শোনার জন্য আসতেন না। আমি আফসারের মতো শত শত আফসার হয়তো আজকে রাস্তায় হাঁটছে, তাদের কথা শোনার মতো কেউ নাই। বাট আজকে আপনারা, আমি অধমকে, আমি একজন নগণ্য ক্ষুদ্র ব্যক্তিকে শোনার জন্য আপনাদের জীবনের মূল্যবান সময়টুকু দিচ্ছেন। একটি প্ল্যাটফর্মে তো চমৎকার একটি সিস্টেম তৈরি করেছেন আপনারা আমার জন্য। আমাদের সবাইকে একটি সুতায় গেঁথে নিয়েছেন, একই সুতায়, একই পরিবার। আমরা একটাই পরিবার। বলাই হচ্ছে ডিএক্সএন ইজ ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান মার্কেট, ওয়ান ফ্যামিলি, এক বিশ্ব এক বাজার। তো আমরা একটা পরিবারে আছি, আমরা একে অন্যের ব্যথায় ব্যথিত হই, আমরা একে অন্যের আনন্দে আনন্দিত হই, আর এটাই হওয়া উচিত। যার কারণে আমি আমার মন থেকে আমার কোম্পানির ফাউন্ডার ধাতু ডক্টর লিম সিওজিনকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমার গ্রেট আপলাইন, গ্রেট মেন্টর, গ্রেট মোটিভেটর, আমার অনুপ্রেরণা মিস্টার নেটওয়ার্কার মাইনুদ্দিন খোকনকে, যার হাত ধরে আমি ডিএক্সএন এসেছি, যার দীর্ঘ 9 মাস পরিশ্রমের ফসল আমি। যিনি আমাকে ডিএক্সএন এ দাওয়াত না দিলে আমি হয়তো ডিএক্সএন আসার সুযোগ ছিল না। যার নামের তালিকায় আমার নামটা যদি না থাকতো আমি আফসার হয়তো বা ইনভাইটেশন পেতাম না, দাওয়াত পেতাম না, ডিএক্সএন আসতে পারতাম না। ওনার একটি ইনভাইটেশনের কারণে আমি আফসার আজকে গোল্ড ডায়মন্ড, ওনার একটি ইনভাইটেশনের কারণে আমি আফসার আজকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছি, ওনার একটি ইনভাইটেশনের কারণে আমি আফসার আজকে পরিবারের সাথে সময় স্পেন্ড করতে পারছি, ওনার একটি ইনভাইটেশনের কারণে আমি আজকে প্রফেশনাল নেটওয়ার্কার, আলহামদুলিল্লাহ। আর এই প্রফেশনাল নেটওয়ার্কার হতে পেরে আমি আমার নিজেকে সত্যি গর্বিত ফিল করি। সব সময় আই ফিল প্রাউড অফ মাই সেলফ যে আমি একজন প্রফেশনাল নেটওয়ার্কার। পৃথিবীতে অনেক প্রফেশন আছে, অনেকে ডক্টর হতে চায়, অনেকে লয়ার হতে চায়, অনেকে ইঞ্জিনিয়ার হতে চায়। বাট আপনি যদি দেখেন, একজন ডক্টর একটা গোষ্ঠীর জন্য সে ডক্টর, একজন টিচার একটা গোষ্ঠীর জন্য সে টিচার, একজন ইঞ্জিনিয়ার একটা সমাজের জন্য সে ইঞ্জিনিয়ার, রাইট? তারপরে ধরেন একজন পাইলট তার পরিবার এবং দেশের জন্য সে পাইলট। বাট আমি যে প্রফেশনে আছি, আমি যে প্রফেশনকে নিয়ে কাজ করছি, তার নাম নেটওয়ার্ক মার্কেটিং। আর এই প্রফেশনের একজন নেটওয়ার্কার আমি কিন্তু শুধু একজন ডক্টরের নয়, আমি একজন টিচারের নয়, আমি একজন পাইলটের নয়, আমি একজন সেনাবাহিনীর নয়, আমি একজন সরকারি এমপ্লয়ির নয়। আমি যখন নেটওয়ার্কার, আমি সবার। আমি এই জন্যই আনন্দিত, আল্লাহ পাকের তরফে লাখ কোটি শুকরিয়া জানাই। আমি নেটওয়ার্কার মানে আমি আমার সমাজের ডেভেলপমেন্টের জন্য কাজ করতে পারছি।
আমি ডক্টরদেরকে নিয়ে কাজ করতে পারছি, আমি টিচারদেরকে সাথে নিয়ে কাজ করতে পারছি, আমি ইঞ্জিনিয়ারদেরকে সাথে নিয়ে কাজ করতে পারছি, আমি লয়ারদেরকে সাথে নিয়ে কাজ করতে পারছি, আমি পাইলটদেরকে সাথে নিয়ে কাজ করতে পারছি, আমি মসজিদের ইমামদেরকে সাথে নিয়ে কাজ করতে পারছি, আমি সমাজের নিম্নমানের লোকদেরকে নিয়ে কাজ করতে পারছি। আজকে যে রিক্সা চালায় তার কাছে আমি টুথপেস্ট বিক্রি করতে পারছি, আজকে যে রিক্সা চালায় তার কাছে আমি সাবান বিক্রি করতে পারছি, এবং তাকেও স্বপ্ন দেখাতে পারতেছি, এবং সেও আমার সাথে এসে স্বপ্ন দেখতেছে যে আমি রিয়েকশন থেকে ডায়মন্ড হব, সফল হব। বাট একজন ডক্টর কখনো আরেকজন ব্যক্তিকে ডক্টর হওয়ার জন্য ইনফ্লুয়েন্স করবে না, একজন ইঞ্জিনিয়ার কখনো আরেকজন ব্যক্তিকে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য ইনফ্লুয়েন্স করবে না। সমাজের এমন কোন নজির নাই, একেবারে রেয়ার। যদিও থাকে তার পরিবারকে, তার ছোট ভাই, তার ছোট বোন, তার রিলেটিভস কে করবে। এর বাহিরে, গণ্ডির বাহিরে গিয়ে কখনোই সে তার পেশাদারিত্বের জায়গা থেকে সে কখনোই বলবে না যে আমি ইঞ্জিনিয়ার হয়ে ভালো আছি, তুমি ইঞ্জিনিয়ার হও, আমি পাইলট হয়ে ভালো আছি, তুমি পাইলট হও। সমাজের একটি গরিব ছেলেকে বলবে না সে আমি 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 লয়ার হয়ে ভালো আছি, তুমি লয়ার হও। বাট আমরা যারা নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আছি, আমরা যারা নেটওয়ার্ক মার্কেটিং করি, আমরা যারা নেটওয়ার্কার, আমি কিন্তু প্রত্যেকটা সেক্টরের মানুষের কাছে যেতে পারছি, প্রত্যেকটা সেক্টরের মানুষকে টাচ করতে পারছি, প্রত্যেকটা সেক্টরকে বলতে পারছি যে আই এম এ নেটওয়ার্কার, কাম জয়েন উইথ আস এন্ড ডু দিস বিজনেস, ইউ উইল বি নেটওয়ার্কার। যার কারণে নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে যে এই পৃথিবীর একটি বেস্ট প্রফেশন, এই পৃথিবীর একটি সর্বোত্তম প্রফেশন, যেই প্রফেশনে দেখে আপনি হাজারো মানুষের হৃদয় টাচ করতে পারছেন, হাজারো মানুষের ভালোবাসা নিতে পারছেন। একজন ডক্টর শুধুমাত্র সে টাকার জন্য প্রেসক্রিপশন করবে, রোগী দেখবে, টাকা পাবে, সে তার ফ্যামিলি কিনে বাঁচবে। বাট একজন নেটওয়ার্কার সকল শ্রেণীর, সকল গোত্রের, সকল পেশার মানুষকে নিয়ে কাজ করে, সবাইকে নিয়ে ভাবে। সো আমি প্রাউড ফিল করি যে আমি একজন নেটওয়ার্কার। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের তরফে লাখ কোটি শুকরিয়া যে আমি নেটওয়ার্কার হতে পেরেছি। এবং আমার গ্রেট মেন্টর, গ্রেট আপলাইন, গ্রেট লিডার নেটওয়ার্কার মাইনুদ্দিন, উনি আমাকে ইনভাইটেশন করেছেন। উনি আমাকে যদি দাওয়াত না দিতেন, উনি আমাকে যদি ইনভাইট না করতেন, তাহলে হয়তোবা আমি আজকে প্রবাসী ছিলাম, প্রবাসী থাকতাম, আমার নামের পাশে নেটওয়ার্কার লাগতো না। আমি প্রবাসে দিন মজুর হওয়ার জন্য গিয়েছিলাম, আমি প্রবাসী কিন্তু এই দিন মজুরি দিতাম হয়তোবা। বাট আজকে আমি একজন নেটওয়ার্কার হতে পারার কারণে, হতে পারার পিছনে, আমি নেটওয়ার্কার হওয়ার পিছনে সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে যে আমার গ্রেট মেন্টর, গ্রেট আপলাইন, যে ব্যক্তিটা আমাকে ডিএক্সএন নিয়ে আসছে হাতে ধরে এবং আমাকে ব্যবসাটা শিখিয়েছে, ওই ব্যক্তি নেটওয়ার্কার মাইনুদ্দিন। আমার আপলাইনের জন্য আপনাদের সবার কাছে দোয়া চাই। আপনারা আমার আপলাইনের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমার আপলাইনকে হায়াতে তৈবা দান করে, ন্যায় হায়াত দান করে, এবং আমার আপলাইন যেন সুস্থ থাকে, সুস্থভাবে জীবন যাপন করতে পারে, এবং আমার আপলাইন যেন আমার আগে কারণ অ্যাম্বাসেডর হয়। সেই দোয়া আমি আপনাদের সবার কাছে চাচ্ছি প্রথমত। দ্বিতীয়ত, আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি তা হচ্ছে ইনভাইটেশন, আমন্ত্রণ করা। দেখেন, আমার লিডারের লিস্টে আমি ছিলাম, যার কারণে উনি আমাকে দাওয়াত দিয়েছে, রাইট? আমরা অনেকেই কিন্তু ডিএক্সএন কে নিয়ে স্বপ্ন দেখছি, ডিএক্সএন কে ঘিরে স্বপ্ন দেখছি, ডিএক্সএন এর মাধ্যমে আমরা আমাদের লাইফে অর্থনৈতিক মুক্তি চাচ্ছি, ডিএক্সএন এর মাধ্যমে আমরা আমাদের জীবনে স্বাধীনতা চাচ্ছি, সময়ের স্বাধীনতা। ডিএক্সএন এর মাধ্যমে আমরা দেশ বিদেশ ঘুরে বেড়াতে চাচ্ছি। বাট এই ডিএক্সএন বিজনেসে আপনি ইনভাইট কাকে করবেন এখনো এটা অনেকে বোঝেন না, এবং যদিও বোঝেন কারোই কিন্তু, অনেকের কিন্তু এখানে আছেন যাদের গেস্ট লিস্ট যেটাকে বলা হয়, নামের তালিকা নাই। তো এই বিজনেসটা করার আগে যে বিষয়টাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন, এই বিজনেসটা করার আগে যে বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন তা হচ্ছে শিক্ষা, লার্নিং। কি লার্নিং? কি লার্নিং? শিক্ষা। লার্ন মোর, আর্ন মোর, ইংলিশে একটা কথা আছে। আপনি যত শিখবেন, এই বিজনেসটা সম্পর্কে যত জানবেন, যত আপনার স্কিল ডেভেলপ হবে, ততই কিন্তু দ্রুত আপনি এখান থেকে সাকসেস নিয়ে আসতে পারবেন, ততই দ্রুত। সো করার আগে আগে শিখতে হবে। এখন আসেন, আমরা অনেকেই কিন্তু ব্যবসাটা করছি, অনেকে 3 মাস, 6 মাস, 1 বছর হয়ে গেছে অনেকের, বাট অনেকেরই একটা নামের লিস্ট নাই, অনেকের কাছে একটা ডায়েরি নাই, কলম নাই। ডিএক্সএন কে মেনটেন করার জন্য আপনি ডায়েরি মেনটেন করেন না। তো ইটস মোস্ট ইম্পর্টেন্ট ফর ইউ, আপনার জন্য একটি ডায়েরি এবং একটি কলম মেনটেন করা। আপনার ডায়েরিতে আপনি 100 থেকে 150 জনের নামের লিস্ট তৈরি করতে হবে, যাদেরকে আপনি দাওয়াত দেবেন। প্রথমত আসেন, আপনি যদি নামের তালিকা না করেন তাহলে কাকে দাওয়াত দিবেন বুঝলেন না। আর যদি না বোঝেন
মনে না থাকে তাহলে গ্যাপ হয়ে যাবে, আর গ্যাপ হয়ে গেলে হয়তোবা আপনার সম্ভাব্য নাময় একজন ব্যক্তি অন্য টিমে চলে যাবে। হয়তোবা সে আপনার টিমে আসার কথা ছিল, হয়তোবা সে আপনার কাজিন, হয়তোবা সে আপনার বোন জামাই, হয়তোবা সে আপনার আপন বড় ভাই। আপনি তাকে আপনার নামের লিস্টে না নিয়ে আসার কারণে, নামের লিস্ট তৈরি করা না করার কারণে আপনার কাছের ব্যক্তিটা অন্যজনের টিমে চলে যাবে। একটা সময় গিয়ে আপনি দেখবেন আপনার কাছের ব্যক্তিটা অন্য টিমে গিয়ে কাজ করে ডায়মন্ড হয়ে গেছে। তখন আপনি তাকে দেখবেন ফেসবুকে তার পোস্টার ঘুরতেছে, গ্রুপে ঘুরতেছে। আপনি তা খালি শুধু তখন মাথার চুলগুলো টেনে ছিঁড়বেন আর বলবেন, ইস কেন যে আমি তাকে দাওয়াতটা দিলাম না, ইস কেন যে আমি দাওয়াতটা দিলাম না। তো আপনার জীবনের জন্য এই ইস শব্দটা আর বলতে না হয়, যার কারণে আপনাকে 100 থেকে 150 জনের একটি নামের তালিকা তৈরি করতে হবে। নামের তালিকা তৈরি করার সময় মাথায় রাখা যাবে না কে আসবে কে আসবে না। আপনার কাজ নামের তালিকা তৈরি করা, আপনার কাজ নামের তালিকা তৈরি করা। আপনি কার নামের তালিকা তৈরি করবেন, কাকে দিয়ে শুরু করবেন, এটা অনেকেই বোঝেন না। ভেরি ক্লিয়ার মেসেজ নিয়ে যান। পরিবার দিয়ে শুরু করবেন, ফ্যামিলি দিয়ে শুরু করবেন। ফ্যামিলি ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি ফর ইউর বিজনেস। আপনার ফ্যামিলিকে প্রথমত এই ডিএক্সএন বিজনেসের দাওয়াত দিবেন। আপনার হাজবেন্ডকে ডিএক্সএন এর কথা বলবেন, এই জানো আমি না এক বোনের মাধ্যমে ডিএক্সএন এর একটা দাওয়াত পেয়েছি, কোম্পানিটা অনেক চমৎকার, প্রোডাক্ট গুলো অনেক ভালো। আচ্ছা শোনো না, চলো না একদিন ডিএক্সএন অফিসে যাই, একটু সিস্টেমটা দেখে আসি। আমি কিন্তু দেখেছি অনেক আপুরা বিজনেসটা করছে, হ্যাঁ ঘরে বসে মোবাইলটার মাধ্যমে, আমিও বিজনেসটা করতে চাই। আপনি আপনি যে রেজিস্ট্রেশন অলরেডি করে ফেলেছেন, আপনি যে ডিএক্সএন ব্যবসা করছেন, এটা কিন্তু হাজবেন্ডকে ওইভাবে বলা দরকার নাই। আপনি বলেন যে চলো একদিন দেখে আসি, হ্যাঁ আমাকে বলতেছে অফিসে যাওয়ার জন্য, প্রোগ্রামে যাওয়ার জন্য, চলো আমি তো তোমাকে ছাড়া যাবো না, চলো তোমাকে নিয়ে আমি যেতে চাচ্ছি। ক্লিয়ার? আর যদি আপনার হাজবেন্ড হয়, আপনি হাজবেন্ড হন, ওয়াইফকে বলবেন, ওয়াইফ প্রিয়তমা, জান, প্রাণ, আমি একটা ডিএক্সএন একটা কোম্পানি, মালয়েশিয়া কোম্পানির সিস্টেমে দাওয়াত পেয়েছি। আমি চাকরির পাশাপাশি আমি চিন্তা করতেছি বিজনেসটা করা যায় কিনা। আমাদের যা বর্তমানে আয় আছে, এই আমি যা ইনকাম করছি, আমাদের একটা ছেলে একটা মেয়ে, তারা ডে বাই ডে বড় হচ্ছে, খরচ বাড়তেছে। এই মুহূর্তে তো আমার ইনকামের রাস্তা তৈরি করা, অন্য ইনকামের রাস্তা তৈরি করা সম্ভব না। আমি চাকরি আরেকটা করা সম্ভব না, বা ডাবল ডিউটি করা সম্ভব না, বা আমি এই বয়সে বা এই আমার এই যোগ্যতা দিয়ে আমি কিন্তু অন্য কোনো চাকরি করতে পারবো না। সো আমার এক বন্ধু আমাকে একটা ব্যবসার দাওয়াত দিয়েছে, কোম্পানিটা মালয়েশিয়ান, বাংলাদেশে আজকে 21 বছর। আমি চাচ্ছি এই কোম্পানির সাথে বিজনেসটা শুরু করার জন্য। তবে শোনাবো, আমি তোমাকে নিয়ে অফিসে যেতে চাচ্ছি, বা তোমাকে নিয়ে মিটিংটা শুনতে চাচ্ছি। তুমি যদি সাপোর্ট দাও, তুমি যদি আমাকে বলো, তুমি যদি আমাকে সাহস দাও, তোমাকে নিয়ে আমি অফিসে যাব, বা তুমি বললে আমি ব্যবসাটা শুরু করব। ওয়াইফকে পজিটিভ করার কৌশল, একটু ভালোবাসা দিয়ে, একটু মধু দিয়ে বলবেন। মেয়েদের মন কিন্তু নরম, তাদের এভাবে একটু ভালোবাসা দিয়ে কিন্তু বললে তারা আপনাকে সাপোর্ট দেবে। ঠিক আছে? যখন আপনি হাজবেন্ড এবং ওয়াইফ, হাজবেন্ড যদি ওয়াইফের কাছে সাপোর্ট পায় আর ওয়াইফ যদি হাজবেন্ডের কাছে সাপোর্ট পায়, তাহলে এই বিজনেসটা করার জন্য আপনার সবচেয়ে ইজি হবে। এবার আসেন, আপনি আপনার ওয়াইফকে বলেন আপনার ভাইয়ের নামটা নামের তালিকায় নিয়ে আসেন। আপনার ছোট ভাই ইন্টারে পড়ে, তার নামটা নিয়ে আসেন, 18 বছর প্লাস। আপনার বোন, আপনার কাজিন, আপনার চাচতো ভাই চাচতো বোন, যত ভাই বোন আছে সবার নাম লিস্টে নিয়ে আসেন। বাবা মার নাম লিস্টে নিয়ে আসেন। বাবাকে বলেন, বাবা এই কোম্পানি আমি প্রোডাক্ট ইউজ করতেছি, প্রোডাক্ট গুলো ভালো, এই সিস্টেম, আপনি আমার সাথে আসেন। বলেন, মাকে বলেন। তাদেরকে দিয়ে বিজনেস না হলো, আপনি তাদেরকে দিয়ে প্রোডাক্ট সেল করতে পারবেন। কারণ আপনার মায়ের একটা বেস আছে, আপনার বাবার একটা বেস আছে। আপনার বাবা যখন ব্ল্যাক কফিটা রিং করে ভালো লাগবে, আপনার বাবাই কিন্তু বন্ধুদের সাথে তার বন্ধুদের কাছে গিয়ে বলবে, আমার ছেলে সৌদি আরব থেকে, কুয়েত থেকে, মালয়েশিয়া থেকে একটা কফি পাঠাইছে, খুব ভালো, এটা ইউজ করে আমার স্বাস্থ্যটা খুব ভালো লাগে, ব্ল্যাক কফিটা খুব ভালো। তার মানে আপনার বাবাই কিন্তু আরেকজনের কাছে দাওয়াতটা পৌঁছে দিচ্ছে প্রোডাক্টের। আপনি যদি আবার প্রোডাক্ট না কিনেন, তাহলে কি আপনার বাবা ইউজ করতে পারবে না? তো যাদের বাবা মা বেঁচে আছে, আমি রিকোয়েস্ট করবো বাবা মাকে অবশ্যই ডিএক্সএন প্রোডাক্ট ইউজ করবেন। তাই বিশ্বাস করেন, এখন যদি আমি এক মাসে 10 লাখ টাকারও প্রোডাক্ট কিনে আমার বাবা মার জন্য, আমার কমবে না আলহামদুলিল্লাহ। বাট আমার তো বাবা মা দুজনে কেউই নাই, আমি কাকে ইউজ করাবো? যাদের বাবা মা বেঁচে আছে, অন্তত পক্ষে পরিবার বাবা মাকে ডিএক্সএন প্রোডাক্ট ইউজ করান। ওকে, এবার আসেন। সো এভাবে, এইগুলো হচ্ছে বেসিক বিষয়। পাশাপাশি হচ্ছে যে আপনি ফ্রেন্ডস ফর্মুলা ইউজ করবেন। কি ফ্রেন্ডস? FRIENDS। ফ্রেন্ডস ফর্মুলা নিয়ে আমার অসংখ্য ইউটিউবে ভিডিও আছে, ফেসবুকে ভিডিও আছে, এবং কি আমি অসংখ্য জায়গায়, অসংখ্য দেশে আমি এই ফ্রেন্ডস ফর্মুলা নিয়ে ট্রেনিং করেছি বা বলেছি আপনাদেরকে যে ফ্রেন্ডস ফর্মুলা ইউজ করে কিভাবে 100 থেকে 150 জনের নামের তালিকা তৈরি করা যায়। আপনি নামের তালিকার ইম্পর্টেন্সিটা জানেন কত বেশি? আপনার এই ব্যবসার সাকসেসের 90% সফলতা লুকিয়ে আছে একটা নামের তালিকা তৈরি করা। 90%, 90% সিক্রেট লুকিয়ে আছে আপনার একটা নামের তালিকায়।
অনেকে নামের তালিকাটা বোঝেন না, করেন না, যাকে পান তাকেই ধরেন, যাকে পান তাকেই ডিএক্সএন দাওয়াত দেন, রাস্তায়, রেস্টুরেন্টে, যেখানে পান ওকে দিচ্ছেন, ভালো কথা, বাট আপনার কাজের একটা ধারাবাহিকতা থাকা দরকার, একটা ফর্মালিটিস মেনটেন করা দরকার, একটা ফর্মাল ওয়েতে বিজনেসটা করা দরকার। আপনার ডায়েরি কলম দরকার, ডায়েরি কলমে নামের লিস্ট তৈরি করা দরকার, নামের লিস্ট অনুযায়ী দৈনিক একজন অন্তত পক্ষে 2 জনকে ডিএক্সএন এর প্রোডাক্টে দাওয়াত দেওয়া দরকার। এইভাবে যখন আপনি দাওয়াত দিবেন তখনই কিন্তু আপনার টিম হবে, সেল বাড়বে, ইনকাম আসবে। আপনি যদি একটা রেশিও হিসাব করেন, প্রতিদিন লিস্ট আপনি যদি 2 জনকে ডিএক্সএন এর দাওয়াত না দিতে পারেন, তাহলে আপনি কিভাবে স্বপ্ন দেখেন ডিএক্সএন থেকে 1 লাখ টাকা ইনকাম করার? আমাকে বলেন। কারণ আপনি ডিএক্সএন থেকে 1 লাখ টাকা না, 1 কোটি টাকাও মাসে ইনকাম করা সম্ভব। এই করে না, আপনারা জানেন না, দেখেন না আমাদের বোনাস স্টেটমেন্ট গুলো, লিডারদের দেখেন না যে ডিএক্সএন থেকে 50 লাখ, 60 লাখ, 1 কোটি টাকা ইনকাম করছে মাসে? এগুলো তো বাস্তব প্রমাণ ভাই। আরে আপন 2 ভাই বিজনেস করে পাশাপাশি দোকান, কে কত টাকা বিক্রি করছে আজকে সে কেউ জানে না, কে কত টাকা প্রফিট করছে কোন প্রোডাক্টে কেউ জানে না, অথচ আমরা কে কত টাকা ইনকাম করছি সোশ্যাল মিডিয়াতে সরাসরি দিয়ে দিচ্ছি, বলতেছি, আমরা আমাদের লাইফস্টাইল শো করতেছি। অনেকে এগুলা করেও না, আপন ভাই দেখবেন যে করে না। সো ডিএক্সএন এ ইনকাম আছে, আপনাকে একটু প্রথমত মেন্টালি প্রিপারেশন নিতে হবে যে আমি ডিএক্সএন বিজনেসটা করব। ফার্স্ট অফ অল দেন নামের তালিকা তৈরি করতে হবে, ফ্রেন্ডস ফর্মুলা ধরে, FRIENDS ফ্রেন্ডস ফর্মুলা ধরে নামের তালিকা তৈরি করে প্রতিদিন লিস্ট নিয়ম করে 2 জনকে দাওয়াত দিবেন। 2 জনকে দাওয়াত না দিয়ে, 2 জনকে দাওয়াত না দিয়ে আপনি রাতে ঘুমাতে যাবেন না। 2 জনকে দাওয়াত না দিয়ে আপনি রাতের খাবার খাবেন না। সেলফ কমিটেড করেন। সফলতা এত ইজি না, আবার এত কঠিনও না, যদি আপনি ডিসিপ্লিন হন। আপনি ডিসিপ্লিন যদি মেনটেন করেন যে দৈনিক আমি 2 জনকে দাওয়াত দেবো, এনিহাউ অফলাইন বা অনলাইন, ডিএক্সএন এ আসুক বা না আসুক, আমার কাছ থেকে দাওয়াত দেওয়া। আমি রাত 10টায় ঘুমাইতে যাই, 10টায় ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত হলো আমি 1 জনকে দাওয়াত দিয়ে যাব, 2 জনকে দাওয়াত দিয়ে দেন ঘুমাতে যাব। আমি রাতে ভাত খাবো না 2 জনকে জয়েন না করাইয়া। আমি রাতে ভাত খাবো না, রাতে ঘুমাবো না আমি অন্তত পক্ষে 2 জনকে ইনভাইট না করি। এইভাবে যদি আপনি অন্ততপক্ষে সেলফ কমিটেড নিজের সাথে হন এবং প্রতিদিন অনলাইন বা অফলাইন ওই নামের তালিকা ধরে ধরে আপনি 2 জনকে ইনভাইট করেন, তাহলে আপনার হচ্ছে যে 30 দিনে 60 জনকে আপনি ইনভাইট করলেন। কয়জনকে? 30 দিনে 60 জনকে ইনভাইট করলেন। যেহেতু আপনি নতুন ব্যবসায় নতুন আসছেন, নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে আগে কিছু জানতেন না, নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আপনি একেবারে নতুন, এই নেটওয়ার্ক মার্কেটিং এর এন্ডটা আপনি বুঝেন না, শিখতেছেন, হ্যাঁ, বাট ডিএক্সএন সম্পর্কে মোটামুটি জানছেন, বুঝছেন, ডিএক্সএন এর কথাগুলো বলতে পারেন, কোম্পানি সম্পর্কে, প্রোডাক্ট সম্পর্কে মোটামুটি বুঝাইতে পারেন। আপনি যদি মোটামুটিও বুঝাইতে পারেন একটা ব্যক্তিকে, তারপরেও যদি মোটামুটি বুঝিয়ে 1 মাস কাজ করে নিয়ে 1 মাসে আপনার অনেক অভিজ্ঞতা তৈরি হয়ে যাবে 60 জনকে দাওয়াত দিতে গিয়ে। এই 60 জনকে দাওয়াত দিতে অনেক পজিটিভ লুক পাবেন, অনেক নেগেটিভ লুক পাবেন, অনেক সুপার অ্যাক্টিভ লুক পাবেন, অনেক সুপার নেগেটিভ লুক পাবেন। এই 60 জনকে দাওয়াত দিতে গিয়ে আপনি এমনও লুক পাবেন, এমন কথা বলবে মনে হবে যে আপনি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম কাজটা করছেন। বিলিভ মি। আবার এই 60 জনকে দাওয়াত দিতে গিয়ে এমনও লুক পাবেন যাকে বললেই জয়েন করবে, কিন্তু জয়েন করার পরে তিনি আর মেসেজ দিলে রিপ্লাই করবে না, ফোন দিলে রিসিভ করবে না। এমনটা হইতে পারে। দ্যাট মিন্স আপনি অনেক নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হবেন যখন আপনি দাওয়াত দিতে যাবেন মানুষকে। এবার আসেন, আপনি আপনার ভাইয়ের বিয়ে, এখন আপনাদের সমাজের সবাইকে চিনেন, সবাইকে কি দাওয়াত দেন? এই বলেন সবাইকে দাওয়াত দেন না। তার মানে আপনি কি করেন? সিলেক্টেড পিপল, গণ্যমান্য পিপল, সমাজের উচ্চবিত্ত ফ্যামিলির নামগুলো লিস্টে নিয়ে আসেন এবং তাদের কাছে দাওয়াত নিয়ে যান যে আমার ভাইয়ের বিয়ে অমুক দিন, আপনাকে কিন্তু থাকতে হবে, রাইট? তার মানে হচ্ছে যে আপনি সিলেক্টেড পিপল খুঁজেন ভাইয়ের বিয়েতে খাওয়ানোর জন্য, কিন্তু ডিএক্সএন এ আপনি সিলেক্টেড লোক কেন খুঁজেন না? এটা আপনার বিজনেস, এখানে আপনার ক্যারিয়ার দাঁড়াবে, এখানে আপনার ছেলের ক্যারিয়ার, আপনার নেক্সট জেনারেশন ক্যারিয়ার দাঁড়াবে। আপনি একজন ব্যক্তি পরিশ্রম করার কারণে, বাট আপনি এটা বুঝতেছেন না, হালকা ভাবে নিচ্ছেন, যার কারণে কিন্তু আপনি নামের তালিকাটা এখনো তৈরি করেন নাই। এখনো অনেকেই নামের তালিকা নাই। সো আমি রিকোয়েস্ট করবো হার্ট এন্ড সোল সবাই আজকে থেকেই ডায়েরিতে নামের তালিকা লেখার চেষ্টা করেন, নাম মেনশন করেন, লিখেন এবং আপনি দাওয়াত দেওয়া শুরু করেন, দাওয়াত দিতে থাকেন। লিস্ট যদি দৈনিক 2 জনকে দেন, রেশিওটা বলে শেষ করে দেব, মাসে 60 জন। আমি যদি বলি 50% আপনার কাজ হবে, কত পার্সেন্ট? যেহেতু আপনি নতুন, ততটা ভালোভাবে পারফেক্ট বুঝাইতে পারেন না। 50% যদি কাজ হয় তাহলে আপনার 30 জন ব্যক্তি রেজিস্টার করবে, সাইন আপ করবে আপনার সাথে। যেহেতু সাইন আপও ফ্রি, আমাদের রেজিস্ট্রেশন ফ্রি,
আপনাদের যখন বলবেন যে ডিএক্সএন রেজিস্ট্রেশন ফ্রি আসেন বা রেজিস্ট্রেশন করেন বা ডিএক্সএন ডিসকাউন্ট কার্ড বানিয়ে দিচ্ছি আসেন, তবে ডিসকাউন্ট কার্ড শব্দটা উল্লেখ করবেন সবচেয়ে বেস্ট। কারণ মূলত আমাদের ডিএক্সএন এর কার্ডটা হচ্ছে ডিসকাউন্ট কার্ড, নট মেম্বারশিপ, নট জয়নিং। কাউকে ভুল করে মুখ দিয়ে বলবেন না যে আমি আপনাকে জয়নিং করে দিচ্ছি, মেম্বারশিপ বানাই দিচ্ছি। মেম্বারশিপ, জয়নিং এই কথাগুলো আমাদের বাংলাদেশিদের ব্রেনে উল্টা ইউজ করে, দ্যাট মিন্স নেগেটিভিটি কাজ করে। সো আপনি যখন ডিসকাউন্ট কার্ড শব্দটা ইউজ করবেন যে আমি আপনাকে আমাদের কোম্পানি একটা ডিসকাউন্ট কার্ড বানিয়ে দিচ্ছি, তখন কিন্তু সে আপনার সাথে আসবে। ঠিক আছে? সো এইভাবে বলে তাকে একটা ডিসকাউন্ট কার্ড বানিয়ে দেন, ডিসকাউন্ট কার্ড বানিয়ে দেন। এই ডিসকাউন্ট কার্ড শব্দটা উল্লেখ করবেন। ঠিক আছে? তো আপনি আপনার সমাজের গণ্যমান্য ব্যক্তিদেরকে কিন্তু দাওয়াত দেন। সো ডিএক্সএন এ আপনার দাওয়াতের ক্ষেত্রে কাকে দাওয়াত দেবেন, একটু যদি আপনি ফর্মাল ওয়েতে আসেন এবং কোয়ালিটি পিপলকে খুঁজেন, কোয়ালিটি পিপলকে নামেন, লিস্ট করেন। শেষ হয়ে গেছে, তুমি এখানে আমরা তো চলে, থ্যাংক ইউ। তো হচ্ছে যে আপনি এই কোয়ালিটি পিপলদেরকে দিয়ে কিন্তু একটা ভালো টিম তৈরি করতে পারবেন। তবে মাথায় রাখতে হবে কে আসবে না, এটা কখনোই কাজ করা যাবে না মাথায়। কেউ না কেউ আসবে, কেউ না কেউ আসবে। এই পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, 800 কোটি মানুষের এই দুনিয়াটা। আপনার দরকার এই বিজনেস থেকে সাকসেস হওয়ার জন্য মাত্র 20টা লোক। কয়টা লোক? মাত্র 20 লিঙ্কে 20টা লোক। আপনার সরাসরি ডাইরেক্ট লাইনে 20টা লোক। 20 লিঙ্কে 20টা লোক যখন আপনি স্পন্সর করবেন, 20টা লোক যখন স্টার ডায়মন্ড হবে, আপনি ক্রাউন অ্যাম্বাসেডর। আর যদি আমরা প্রাথমিকভাবে চিন্তা করি, 6টা লোক ডায়মন্ড হওয়ার জন্য, 6 লিঙ্কে 6টা ব্যক্তিকে স্পন্সর করবেন, 6টা ব্যক্তি স্টারের জন্য হচ্ছে আপনার ডায়মন্ড, আর বাকি 14টা হয়ে গেলে আপনি ক্রাউন অ্যাম্বাসেডর। একটা ক্রাউন অ্যাম্বাসেডর ডিএক্সএন থেকে মাসে 1 কোটি, 1.5 কোটি, 10 কোটি, 17 কোটি টাকা পর্যন্ত ইনকাম করে। দ্যাট মিন্স আপনি বুঝতেই পারছেন, যেটার মাধ্যমে আপনি যতদিন বেঁচে থাকবেন আপনার ইনকামের সিকিউরিটি পাচ্ছেন, আপনার নেক্সট জেনারেশনের ইনকামের সিকিউরিটি পাচ্ছেন, নেক্সট জেনারেশন ইনকামের সিকিউরিটি পাচ্ছেন, তারও নেক্সট জেনারেশন ইনকামের সিকিউরিটি পাচ্ছেন। দ্যাট মিন্স জেনারেশন টু জেনারেশন ইনকামের সিকিউরিটি পাচ্ছেন। সো কেন এই কাজটা সিরিয়াসলি করবেন না? কেন এই কাজটা আপনি হালকা ভাবে নেবেন? আমার কোশ্চেন আপনাদের কাছে। আপনাদের বিবেক কি একটাবার নাড়া দেয় না যে আমি কেন ঘুমিয়ে আছি এখনো? আমার পরে ডিএক্সএন এ জয়েন করে অনেকে আজকে স্টার এজেন্ট, রুবি ডায়মন্ড হয়ে গেছে, পজিশন ক্রিয়েট করে বলছে, অনেকে 2 লাখ টাকা ইনকাম আশা তৈরি করেছে। বাট হোয়াই নট মি? আমি কেন নয়? একটা ছেলে যদি 2 হাত না থাকার পরও ডিএক্সএন থেকে ডায়মন্ড হতে পারে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারে, আমার মধ্যে কিসের অভাব আছে? আল্লাহ পাক তো আমাকে স্বয়ং সম্পূর্ণ সুস্থ রেখেছে। একটা মেয়ের দেখলাম যশোরে 2 পা নেই হাঁটু থেকে এবং এক হাত নেই, সে স্টার এজেন্ট হয়ে গেছে। ওই আপু যদি পারে, আপনি কেন নয়? আপনার ব্রেনটাকে ওপেন করতে হবে। প্রিয় ভাই, প্রিয় বোন, আপনি বর্তমানে যে প্রফেশনে আছেন, যে পেশায় আছেন, আপনি কি মনে করেন যে আপনার এই প্রফেশন, এই পেশা আপনি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরে আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার বাবা মাকে, আপনার সন্তানকে বাঁচাবে, ভরণ পোষণ দেবে, খাবারের টাকা দেবে, ওষুধের টাকা দেবে, স্কুলের ফি দেবে? কখনোই না। একটা ব্যক্তি বুকে হাত দিয়ে বলেন যে আমি মাসে এখন এই দেশে আছি বা আমি এই ব্যবসা করি বাংলাদেশে, আমি মাসে এত লক্ষ টাকা ইনকাম করি, আমি মরে যাওয়ার পরও আমার ফ্যামিলি প্রতি মাসে এই লক্ষ টাকা ইনকাম পাবে, তার চেয়ে আরো বেশি বাড়বে, শুধু বরং কমবে না। একটা ব্যক্তি দেখান। একজন আছেন এখানে? নো ওয়ান, নোবডি ইজ হিয়ার, আই নো। বিকজ অফ শুধুমাত্র ডিএক্সএন নেটওয়ার্ক মার্কেটিং একটা সিস্টেম, যে সিস্টেম জেনারেশন টু জেনারেশন ইনকাম দেয়। আমরা সবাই চিনি, সবাই জানি, আমাদের শাহাদত হোসেন ভাই চট্টগ্রামের কৃতি সন্তান, চট্টগ্রাম লোহাগড়া আমিরাবাদের, দুবাইতে করোনা পজিটিভে মারা গেছে। প্রতি মাসে 1.5 লাখ টাকার মতো তার ইনকাম। তার ওয়াইফ, তার মেয়ে বাংলাদেশে বসে ইনকাম দিচ্ছে। আমাদের নোয়াখালীর ইসমাইল হোসেন পিপাস ভাই মারা গেছে, তার ওয়াইফ প্রতি বছর বিভিন্ন দেশ ঘুরে আসে। গত বছর মালয়েশিয়া ঘুরে আসছে আমাদের সাথে, প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম নিচ্ছে। সাতক্ষীরার জাহিদ ভাই মালয়েশিয়া থেকে 5 তারা থেকে পরে মারা গেছে, প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম নিচ্ছে। এইগুলো কি আপনাদের কাছে কাল্পনিক মনে হয় কারো কাছে? ইজ দেয়ার এনিওয়ান মনে করতেছেন যে আমি কথাগুলো মিথ্যে, বানোয়াট বলতেছি বা কাল্পনিক? এনিবডি? একজন আছেন? তাহলে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করবেন, প্রুফ সহকারে দেখিয়ে দেবো, তার ফ্যামিলির সাথে সহকারে আপনাদেরকে কথা বলে দেবো যে তার ফ্যামিলির প্রতি মাসে তার ডাউনলাইনটা বাংলাদেশে টাকা পাঠাচ্ছে, কোম্পানি টাকা পাঠাচ্ছে তার ফ্যামিলির জন্য।
অথচ আপনি আজকে আপনার সুটাম দেহ নিয়ে আপনি অনেক বড়াই করছেন, আমি তো সুস্থ, আমি কেন ডিএক্সএনের প্রোডাক্ট ইউজ করব, আমি তো মাসে 50,000 টাকা ইনকাম করে আমি কেন বিজনেস করব, আমি তো মাসে 1 লক্ষ টাকা ইনকাম করে আমি কেন নেটওয়ার্ক মার্কেটিং করব, নেটওয়ার্ক মার্কেটিং করতে গেলে আমার ফেস বলে নষ্ট হয়ে যাবে, মানুষ বলবে এমএলএম করি, নেটওয়ার্ক মার্কেটিং করি, আমার ফেসটা নষ্ট হয়ে যাবে, আমার সমাজে ফেস বলে নষ্ট হয়ে যাবে। অনেকেই কিন্তু এই জিনিসটা চিন্তা করে নেটওয়ার্ক মার্কেটিং এ আসার পরও দূরে সরে যান। আমি জানি আপনাদের এই ভয়টা আছে। প্রিয় ভাই, আপনার এই ফেস ভ্যালু এমনিতেও নষ্ট হবে, সেমনিতেও নষ্ট হবে। এমনিতে কিভাবে? যখন আপনার কাছে টাকা থাকবে না, আপনার এই ফেস ভ্যালুর কোনো দাম থাকবে না। আপনার বন্ধু, আপনার আত্মীয়, আপনার কাছের লোক, দূরের লোক সবাই আপনার ফেস থেকে তাদের ফেসটাকে সরিয়ে নেবে। ফেস সরিয়ে নিয়ে বুঝেন? লেটস একটা এক্সাম্পল। ধরেন আপনি আপনার খুব কাছের একটা বন্ধু, তার সাথে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং, একেবারে দীর্ঘ 20 বছর পড়াশোনা করছেন, 10 বছর প্রবাসে ছিলেন, এখন দুজনেই দেশে আসছেন, কিন্তু আপনার ওই বন্ধুর একটা ইনকাম আছে। কোথা থেকে? একটা জায়গা থেকে। বাট আপনার কোনো ইনকাম নাই। বা ওই বন্ধুর 10টা দোকান আছে, সে অনেক ইনভেস্ট করে দোকান টোকান করছে, তার একটা ইনকাম আসতেছে, বা সেই বন্ধু 10 তলা একটা বাড়ি করে ফেলছে। এক্সাম্পল, 10 তলা একটা বাড়ি ধরি কুমিল্লা শহরে, কিন্তু আপনি কিছুই করেন না, আপনার কিছুই নাই, আপনি কিন্তু বেকার। আপনি কি জানেন আপনার ওই বন্ধুটাও আপনাকে রাস্তায় দেখলে আপনাকে ফেস টু ফেস হয়ে যাওয়ার পর চোখ ফিরিয়ে নেবে? আপনিও কিন্তু দেখবেন তাকে, যে আপনার বন্ধুটাকে, আপনি দেখবেন যে আপনার বন্ধু আপনাকে দেখে চোখ ফিরিয়ে নিয়েছে, তখন আপনার এখানে যে পেইনটা হবে এটা পৃথিবীতে কাউকে বলে বোঝাতে পারবেন না। যে 20 বছর একসাথে পড়াশোনা করেছি, প্রবাসী 10 বছর একসাথে এক রুমে ছিলাম, এক প্লেটে খাইছি, একটা বিড়ি ভাগ করে খাইছি, একটা কলা ভাগ করে খাইছি, একটা জুস ভাগ করে খাইছি। বাস্তবতায় আসেন, ওই বন্ধুটাও যখন আপনাকে আপনার চোখের দিকে চোখ পড়বে, সে যখন তখন কিন্তু সে তার চোখ ফিরিয়ে নেবে, ফেস ফিরিয়ে নেবে। এটি হচ্ছে বাস্তবতা। সুপ্রিয় ভাই, আর যদি আপনার ডিএক্সএন এ একটা আইডি আছে, এই আইডিতে যদি প্রতি মাসে লাখ টাকা ইনকাম আসে, 5 লাখ টাকা ইনকাম আসে, 2 লাখ টাকা ইনকাম আসে, 1 লাখ টাকা ইনকাম আসে, তাহলে কি আপনার ওই বন্ধুরা ফেস দেখে মুখ ফিরিয়ে নেবে? বলবে, আরে বন্ধু কি অবস্থা, কেমন আছে? আরে বন্ধু কত স্মৃতি, চলো চা খাই, কফি খাই। দোস্ত কি খাবা? বন্ধু চলো কি খাবা? এটাই হচ্ছে বাস্তবতা, এটাই। এখন আপনি কি চাচ্ছেন? হোয়াট ইউ ওয়ান্ট ইন ইউর লাইফ? আপনি আপনার জীবনে কি চাচ্ছেন? বলা হচ্ছে, এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই আমরা কি এমন একটা জীবন গঠন করতে চাই? আসলেই করতে চাই? আমাকে বলেন ইয়েস এর নো। আমরা কি আসলে এমন একটা জীবন গঠন করতে চাই যে আমরা মরে যাওয়ার পরও আমাদের ইনকাম থাকবে, ভালোবাসা এক চুনও কমবে না, মানুষ আমার জন্য দোয়া করবে হাত তুলে? কি? ইনকাম থাকবে, ভালোবাসা এক চুলও কমবে না, মানুষ আমার জন্য হাত তুলে দোয়া করবে। এই 3টা জিনিস আমরা কি চাই? আমরা কি রেখে যেতে চাই? তাহলে ডিএক্সএন বিজনেসটা সিরিয়াসলি করতে হবে। ডিএক্সএনটাকে সিরিয়াসলি করতে হবে, ইনভাইটেশন করতে হবে, দাওয়াত দিতে হবে। বিকল্প নাই দাওয়াতের, যাকে দেখবেন তাকেই দাওয়াত দেন, ডিএক্সএন এর কথা বলেন, পাগল হয়ে যান, সিরিয়াসলি কাজটা করেন। আজকে মাসের কত তারিখ? 16-17 তারিখ চলে যাচ্ছে। আজকে পর্যন্ত এখনো অনেকেই আছেন ডিএক্সএন এর প্রোডাক্ট এখনো কিনেন নাই। অনেকেই নতুন আছেন, ডিএক্সএন এর প্রোডাক্ট কিনবেন কিনে চিন্তা করতেছেন, আবার ডিএক্সএন এর প্রোডাক্ট কিনতে বাংলাদেশ থেকে 6-7 হাজার টাকা লাগবে, এই টাকা কই পাবো এই চিন্তা করতেছেন। আমি বলবো ভাই, যদি সুযোগ থাকে কাছের বন্ধুর কাছ থেকে ধার নিয়েও হলো, আমার মতো করে আমি কিন্তু কাছের বন্ধুর কাছ থেকে ধার নিয়ে 6,000 টাকার প্রোডাক্ট কিনে আমি ডিএক্সএন এর রেজিস্ট্রেশন করেছিলাম, প্রোডাক্ট কিনেছিলাম। আমার কাছে কিন্তু টাকা ছিল না। সেই ধার নেওয়াটাই কিন্তু আমার জীবনে একটি টার্নিং পয়েন্ট, কারণ আমার কাছে টাকা ছিল না। আমার স্যালারি ছিল বাহরাইনে 130 দিনার, আর বাহরাইনের দিনারে তখন 30 দিনার লাগতো প্রোডাক্ট কিনে রেজিস্ট্রেশন করার জন্য, মেম্বারশিপ নেওয়ার জন্য। টাকা ধার নিয়ে প্রোডাক্ট কিনে মেম্বারশিপ নিয়েছিলাম, টাকা ছিল না। এরকম সিদ্ধান্ত নেবেন কেউ? অনেকে তো টাকা নাই, স্যালারি আসলে করবো, অজুহাতের শেষ নাই ভাই। অজুহাত আপনার জীবনে আপনি মৃত্যুর আগ পর্যন্ত দেখাতে পারবেন, অজুহাতের কোনো শেষ হবে না, আমিও জানি। তবে আপনি এই অজুহাতটাকে না বলেন, অজুহাতকে না বলে আপনি সিরিয়াস হন, আপনি সিরিয়াসলি ইনভাইটেশন করেন, ইনভাইটের কলা কৌশল গুলো জানেন, ইউটিউবে ভিডিও দেখেন, ফেসবুকে ভিডিও দেখেন, আপনাদের সাথে কথা বলে জানেন, গ্রুপের মাধ্যমে জানেন, আপনি সিরিয়াস হন। আপনি নামক ব্যক্তিরা যখন সিরিয়াস হবেন, এই ডিএক্সএন এর মাধ্যমে আপনি হিস্টোরি তৈরি করবেন, ইতিহাস তৈরি করবেন। আমি আফসার জানি যে কোনো সময় আমি দুনিয়া ছেড়ে চলে যেতে পারি,
মানুষ মরণশীল, আমিও মরে যাব, আপনারাও মরে যাবেন। কুল্লু নাফসিন জায়গাতুল মউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যার মধ্যে প্রাণ আছে সেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমিও মরে যাবো, এটা আমি বিলিভ করি। সো আপনিও মরবেন, আমরা মরবো। বাট বড় বিষয় হচ্ছে যে আমি মরার আগে আমার ওয়াইফকে, আমার সন্তানকে কি দিয়ে যেতে পারছি, আমার বাবা মাকে আমি কি দিয়ে যেতে পারছি, আমার ভাই বোনকে আমি কি দিয়ে যেতে পারছি। আমি কি এমন কিছু দিয়ে যেতে পারছি আমি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর, যেখানে আমার বাবা মা, আমার ভাই বোন, আমার স্ত্রী সন্তান আমার কবরের পাশে গিয়ে আমার জন্য দোয়া করবে, মানুষের কাছে আমার জন্য দোয়া করবে, এলাকার হুজুরকে ডেকে এনে আমার বাসায় দোয়া পড়াবে আমার জন্য, এলাকার মসজিদে আমার জন্য মিষ্টি বিতরণ করা হবে, আমার জন্য দোয়া চাইবে আমার রোহের মাগফিরাতের জন্য। এমন কিছু কাজকে আমি করে দিতে পারছি। হয়তোবা আমরা জেনেটিক্যালি, যেটাকে বলা হচ্ছে বংশগতভাবে, ইন জেনারেলি আমরা মানে ব্লাড রিলেশন হিসেবে হয়তোবা ভাই ভাইয়ের জন্য, বাবা মায়ের জন্য, ছেলে সন্তানের জন্য মৃত্যুর পরে 2 দিন 4 দিন 1 সপ্তাহ কবরের পাশে গিয়ে দাঁড়াবো। তারপরে কিন্তু 2 মাস পরে ভুলে যাব, 3 মাস পরে তাদের স্মৃতিও মনে আসবে না, 6 মাস পরে তাদের কাউকে মনে রাখবো না, ইভেন তো আমাকে হয়তো অনেকে মনে রাখবে না। বাট যদি আপনি ডিএক্সএনের একটা সিস্টেমে একটা আইডি ডেভেলপ করে যান, আপনার ডিএক্সএনের মেম্বারশিপটা যদি ডেভেলপ হয়, মাসে যদি আপনার এখান থেকে 2 লক্ষ টাকা ইনকাম আসে, 1 লক্ষ টাকা ইনকাম আসে, আপনার ভাই, আপনার বোন, আপনার সন্তান, আপনার বাবা মা, আপনার পরিবারের সবাই আপনার জন্য দোয়া করবে, বিকজ ইউ ডিড সামথিং আউটস্ট্যান্ডিং ফর ইউর ফ্যামিলি এন্ড ফর ইউর নেক্সট জেনারেশন। এটা হচ্ছে মেইন থিং। আর যদি কিছু করে যেতে না পারেন, কেউ আপনাকে মনে রাখবে না। আচ্ছা বলেন তো, আমাকে আপনার দাদার নাম কি? কয়জন? আমি আমার দাদার নাম জানি, আমার দাদার পরে আর দাদার নাম আমি জানি না। আমার বাবার পরে আমি আমার দাদার নাম পর্যন্ত জানি, ঠিক আছে? আমি কিন্তু আমার আর দাদার নাম জানি না। আচ্ছা কয়জন বলেন তো আপনার দাদার নাম বলতে পারেন? মানে আপনার বাবা হচ্ছে আপনার পরে, রাইট? আপনার বংশের, দেন আপনার দাদা, আপনার দাদার দাদা, মানে আপনার বাবা দাদা, দাদার নাম কে বলতে পারবেন? 2 জেনারেশন। আচ্ছা 3 জেনারেশন যদি যাই, দাদার দাদা, এই 3 দাদাকে বলেন। মানে আপনার দাদা, তার ভাই আমি দুঃখিত, আসলে আপনি যদি রিয়াকশন আমাকে না নিয়ে আসতেন, হয়তো আমি এখান থেকে এত চমৎকার লাইফ একটা লিড করতে পারতাম না। ঠিক আমি যে কথাটা বলছি, এই কথাটাই কিন্তু তার একটা সময় বলবে। যেমন আমি এখন কি বলছি, যে আমার আপলাইন নেটওয়ার্কার মাইনুদ্দিন খোকন, উনি যদি আমাকে রিয়াকশনে দাওয়াত দিয়ে না নিয়ে আসতেন, উনি যদি আমার পিছনে দীর্ঘ 9 মাস সময় ইনভেস্ট না করতেন, উনি যদি আমার পিছনে লেগে না থাকতেন, উনি যদি আমাকে একটু একটু করে না বুঝাইতেন, উনি যদি আমাকে একটু একটু করে না শিখাইতেন, তাহলে আমি অফিসার আজকে রিয়াকশনে গোল্ড এমন পদবি নেওয়ার সুযোগ ছিল না। আমি লেবার ছিলাম, প্রবাসে বাহরাইনে লেবারই থাকতাম, 2 বছর পর দেশে আসতাম, 2 বছর পর দেশে এসে 2 মাস থাকতাম, আবার চলে যেতাম, আবার 2 বছর পর। এই হয়তোবা আমার জীবনের সার্কেল, এবং এরকম ভাবে হয়তোবা 30 বছর 40 বছর আমাদের জীবনে কেটে যেত। সো আমাদের কি করা দরকার? নিড টু বি সিরিয়াস, আমাকে সিরিয়াস হতে হবে। ওকে, সিরিয়াস। তো এবার একটা বিষয়, অনেকেই এই বিষয়টা খেয়াল করেন না, বোঝেন না, তা হচ্ছে যে রিঅ্যাকশনে এন গ্রাফটা, এন কি, এন গ্রাফ, এই এন গ্রাফটা আমি আপনাদেরকে দেখাবো। এই এন গ্রাফটা যদি বুঝেন, তাহলে আপনারা বুঝবেন আসলে রিঅ্যাকশনে ইনকাম আছে, তবে এখানে ইনস্ট্যান্ট আপনার মানে লাইফের সবকিছু পেয়ে যাবেন না, ঠিক আছে? আমি আপনাদেরকে এন গ্রাফটা দেখাচ্ছি। এন গ্রাফটা হচ্ছে এমন নেটওয়ার্ক মার্কেটিং এর এনটা। এই এনটা হচ্ছে, যদি আপনি বোঝেন, তাহলে আপনার আর কষ্ট হবে না এখান থেকে কি করার জন্য, সাকসেস হওয়ার জন্য। হ্যাঁ, আপনার এই নেটওয়ার্ক মার্কেটিং এ এনটা আপনাকে মাথায় রাখতে হবে।
আচ্ছা, দেখা যাচ্ছে এন, দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। এটা হচ্ছে এন। ধরেন আমি আগে লিখি না, এখনই লিখবো। হ্যাঁ, এর দিক দিয়ে হচ্ছে যে কি আপনার এখানে হচ্ছে টাকা, কি টাকা। আর এই দিক দিয়ে হচ্ছে ধরেন আপনার টাইম, কি টাইম, ইফোর্ট, তারপরে কি মেধা। ধরেন মানে সময়, হ্যাঁ, তারপরে কি আপনার মেধা, পরিশ্রম, সরি পরিশ্রম। এই তিনটা বিষয় এখানে দিতে হবে: সময়, মেধা, পরিশ্রম। এখন এই এন গ্রাফটাতে বলা হচ্ছে যে নেটওয়ার্ক মার্কেটিং এর প্রথম প্রচুর পরিশ্রম করতে হবে, প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে, প্রচুর মানুষের সাথে আপনি যেতে হবে, প্রচুর রিজেকশন আসবে, প্রচুর মানুষ আপনাকে রিজেক্ট করবে, প্রচুর মানুষ আপনাকে নো বলবে, কি বলবে, নো বলবে, প্রচুর মানুষ আপনাকে রিজেক্ট করবে। কিন্তু আপনি কাজটা কন্টিনিউ করে যেতে হবে। কিন্তু এখানে দেখেন টাকা একেবারে কম আসবে, একেবারেই কম ইনকাম আসতেছে, যা আপনার হয়তো বা চার বিল, পানের বিল, নাস্তার বিল হবে না। নেটওয়ার্ক মার্কেটিং এ একটা সময় এভাবে করে আপনি যখন আগাবেন একটু একটু করে, আপনি দেখবেন যে আপনার পরিশ্রম কমে আসতেছে, সেল বাড়তেছে, ইনকাম মানে আয় বাড়তেছে, কি আয় বৃদ্ধি পাচ্ছে, আয় বৃদ্ধি পাচ্ছে, আয় বৃদ্ধি পাচ্ছে। ঠিক এইভাবে করে দেখবেন আপনার একটা সময় টাইম কমতেছে, কি করতেছে, টাইম মাল্টিপ্লিকেশন হচ্ছে, টাইম মাল্টিপ্লিকেশন হচ্ছে আপনার ইনকাম বাড়তেছে, টাইম মাল্টিপ্লিকেশন হচ্ছে ইনকাম বাড়তেছে। এই জায়গায় এসে একটা সময় O2 মোডে আপনার ইনকামটা শুরু হয়ে যাবে। এখানে এসে 000 টাইম যদি আপনি নাও দেন, টাইম যদি আপনি এখানে এসে নাও দেন, এই জায়গায় এসে স্টপ করে দিলেন, টাইম দিচ্ছেন না, বাট আপনার ইনকাম কিন্তু বন্ধ হবে না, বিকজ অফ আপনার টিম। কারণ আপনি যে একটা সময় প্রতিদিন দুইজনকে দাওয়াত দিতেন, 2 ঘন্টা সময় দিতেন, প্রতিদিন আপনি 2, 4, 5 জন করে অফিসে যাইতেন, এই কাজগুলো করার কারণে নেক্সট 1 ইয়ার, 2 ইয়ার, 3 ইয়ার, 4 ইয়ার্স, 5 ইয়ার্স, এই আফটার 5 ইয়ার্স পরে আপনার এমন একটা ইনকাম আসে দাঁড়িয়ে গেছে যেটা হচ্ছে O2 পাইলট মোডে, যা আর বন্ধ হবে না, বিকজ অফ আপনার টিমে মাল্টিপ্লিকেশন শুরু হয়ে গেছে। টিম মাল্টিপ্লিকেশন শুরু হয়ে যাওয়া মানে টাইম মাল্টিপ্লিকেশন শুরু হওয়া। আপনি যেই কাজটা করতেন এই কাজটা এখন 100 জন মানুষ করা শুরু করে দিছে, আপনি যেই কাজটা করতেন এই কাজটা এখন 1000 জন মানুষ করা শুরু করে দিছে। তাহলে আপনি যদি হিসেব করেন আগামী 2 বছর পরেও যদি আপনার টিমে 1000 লোক থাকে সিরিয়াস, 1000 লোক যদি দৈনিক 2 ঘন্টা করে কাজ করে, তাদের জন্য কিন্তু প্রত্যেকজন ব্যক্তির জন্য 2 ঘন্টা, আপনার জন্য 2000 ঘন্টা। এটাই হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর মজা, এটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর বিউটি। কিন্তু অনেকে এই বিষয়টা বোঝেন না। ডিএক্সএনে আসার পর 120 টাকা, 140 টাকা, 250 টাকা, 300 টাকা ইনকাম আসলে বলেন যে ভাই আমি 6000 টাকার প্রোডাক্ট কিনলাম, আমার এত টাকা বোনাস কম আসলো, এই বিজনেসে আমার কবে আসবে 140 টাকা, 1,40,000 টাকা, 1,40,000। আপনাকে মনে করতে হবে আপনার 137 টাকা বোনাস মানে হচ্ছে যে 1,37,000 টাকা, এটা হবে একদিন। 37 লক্ষ টাকা হবে এটা একদিন। আপনার 240 টাকা মানে 2,40,000, এটা আর বেশি দূরে নয়। আপনি সিস্টেমে চলে আসছেন। কিন্তু আমরা অনেকেই কি করি, এই জায়গায় প্রথম জায়গায় হতাশ হয়ে যাই, কাজটা ছেড়ে দেই। এটা হচ্ছে আপনার ভুল ধারণা। যখন এই কাজটা কেউ করবেন, আপনি আপনার নিজের পায়ে কুড়াল মারলেন। কারণ সিস্টেম হচ্ছে যে সিস্টেমের গতিতে চলবে। এখানে আপনার টিম বিল্ড করতে পারলেই, একটু সময় ইনভেস্ট করলে আপনার ইনকাম আসবে। আবার অনেকেই কি করেন, নিজে 6% এ আছেন, আপনার টিম একজনে জয়েন করেছেন, সেও 6% এ আছে। এখন ওই টিমে সেই 6%, সেও সেম বোনাস পাইছে, আপনিও সেম বোনাস পাইছে, এজন্য বলেন যে ভাই ওরও বোনাস সেম, আমারও বোনাস সেম, এটা কেন আসলো? এখন 6 - 6 কি? সমান সমান 0, রাইট? তার মানে আপনার ডাউনলাইনের কাছে কিছু পেলেন না। আপনি কখন বেশি পাবেন? যখন আপনার ওই ডাউনলাইন থেকে আপনি এক পজিশন উপরে থাকবেন। কখন? যখন আপনি ওই আপনার আরেকটা ডাউনলাইন বা আরেকটা টিম 100 পয়েন্ট প্রোডাক্ট কিনে ফেলছে, বা 1300 পয়েন্টের প্রোডাক্ট আপনার টিমে 2600 পয়েন্ট আছে আর আপনি 1300 পয়েন্ট করছেন, টোটাল আপনি কিন্তু তখন 9% ইনকাম পাবেন, তখন আবার ইনকাম বেশি আসবে, রাইট? সো এই ক্যালকুলেশন গুলো অনেকে বোঝেন না। আর এই ক্যালকুলেশন গুলো না বোঝার কারণে প্রাথমিকভাবে ডিএক্সএন ব্যবসাটা স্বপ্ন নিয়ে, সিদ্ধান্ত নিয়ে শুরু করেন, কিছুদিন পরে হারিয়ে যান, ছেড়ে দেন। এই কাজটা করা যাবে না। তাহলে আপনি আপনার নিজের পায়ে কুড়াল মারলেন, ঠিক আছে? সো আমি আশাবাদী এন গ্রাফটা বুঝতে পারছেন। নেটওয়ার্ক মার্কেটিং এ পৃথিবীতে আপনি একটু সময় বেশি দিতে হবে, তবে এখান থেকে পৃথিবীর আপনার যে কোনো দেশে ঘোরার সুযোগ আছে, পৃথিবীতে যে কোনো স্বপ্ন বাস্তবায়ন করার সুযোগ আছে, মানুষের হৃদয়ে অমর হওয়ার সুযোগ আছে, ভালোবাসা পাওয়ার সুযোগ আছে। এবং এই নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশন করেই কিন্তু আপনি যে কোনো ব্যক্তির হৃদয়কে টাচ করতে পারেন এবং যে কোনো ব্যক্তির কাছে যাইতে পারেন।
এটা হচ্ছে মেইন একটা অ্যাডভান্টেজ এই বিজনেসের। ক্লিয়ার? এবার আসেন হচ্ছে যে ইনভাইটেশনের পরে কাজটা হচ্ছে ফলো আপ করা। এখানে ফলো আপ হচ্ছে দুই ধরনের। ফলো আপ হচ্ছে একটা হচ্ছে যে মানে গেস্ট ফলো আপ, আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউটর ফলো আপ। গেস্ট ফলো আপ করতে গেলে ওই গেস্ট মানে ওই গেস্ট বা ওই ব্যক্তি, হ্যাঁ, এবিসি তার নাম যাই হোক না কেন, যাকে আপনি ইতিমধ্যে দাওয়াত দিয়েছিলেন, সে আপনার দাওয়াতটা এখনো অ্যাকসেপ্ট করে নাই, বাট আপনি চাচ্ছেন এই ব্যক্তিটাকে ডিরেকশনে নিয়ে আসার জন্য, তার পিছনে আপনি লেগে আছেন, এগেইন তাকে কল দিয়েছেন, তার সাথে দেখা করেছেন সেকেন্ড টাইম, এটা হচ্ছে ফলো আপ। তাকে ফোনে কল দিয়ে কথা বলছেন, এটা হচ্ছে ফলো আপ, গেস্ট ফলো আপ। এই গেস্ট ফলো আপে গিয়ে আপনি অনেক প্রশ্নের সম্মুখীন হবেন, হ্যাঁ, এবং এই প্রশ্নের উত্তরগুলো আপনি যথাযথভাবে যদি তাকে দিতে পারেন, তখন সে স্যাটিসফাইড হবে, তখন সে আপনার সাথে ব্যবসাটা করতে আসবে। এক্সাম্পল স্বরূপ যদি বলি, সে কিছু তার কোশ্চেন থাকবে, তার কিছু ডাউট থাকবে যে ভাই কোম্পানি থাকবে কিনা, কোম্পানি বন্ধ হয়ে যাবে কিনা। এই ধরনের কোম্পানি বাংলাদেশে অনেক দেখছি। ডেস্টিনি, ডিএনএক্স মানে ডিএক্সএন মানে হচ্ছে যে ডিএক্সএন ডেস্টিনি ছোট ভাই, এই ধরনের কথা বলবে আপনাকে, হ্যাঁ, এই ধরনের কথা বলবে। তারপরে বলবে যে হ্যাঁ এগুলো তো অনেক দেখছি, এগুলো করে কিছু হবে না। তারপর হচ্ছে যে এখানে সময় ইনভেস্ট করা মানে অযথা। তারপর হচ্ছে যে প্রোডাক্টের অনেক দাম বেশি। তারপর হচ্ছে যে কোম্পানি আসলে ইনকাম দেয় কিনা, আপনি কত টাকা ইনকাম করছেন, এই ধরনের অনেক তার রিজনেবল ডাউট থাকবে, তার সন্দেহ থাকবে। তো প্রত্যেকটা যে সন্দেহ, তার প্রত্যেকটা যে কোশ্চেন, এই কোশ্চেন গুলো আসলে মূলত তার সন্দেহ থেকেই আসছে। এগুলো আপনি তার ক্লিয়ার করে দিবেন কিভাবে, যে ভাই আমাদের এই কোম্পানি আজকে 31 বছর পুরনো কোম্পানি, যদি এটি বন্ধ হয়ে যেত তাহলে শুরু হওয়ার 1 থেকে 2 বছরের মধ্যে বন্ধ হয়ে যেত। আর যেহেতু আমাদের এই কোম্পানিতে কোনো ইনভেস্টমেন্ট নাই, সেহেতু আমাদের এই কোম্পানি বন্ধ হওয়ার সুযোগ নাই। কোম্পানি যেহেতু এখানে কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান রাখে নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা এই প্রোডাক্ট এখানে যা ইউজ করছি তা হচ্ছে সবগুলা ডেইলি ইউজেবল প্রোডাক্ট। আর এই প্রোডাক্ট ইউজ করে আমরা নিজেদেরকে সুস্থ রাখার পাশাপাশি প্রোডাক্ট সেল করলে ইনকামের রাস্তা তৈরি করে পারছি। কোম্পানি আপনাকে বাধ্যবাধকতা দেয় না যে আপনি এই ব্যবসাটা করতেই হবে, ডিএক্সএন এ রেজিস্ট্রেশন করছেন, প্রোডাক্ট কিনছেন বিদায় কাম করতেই হবে, কাজ করতে হবে, এমনটা না। কোম্পানি বলতেছে দেয়ার ইজ এ লটস অফ অপরচুনিটি ফর ইউর লাইফ, ফর ইউর নেক্সট জেনারেশন। আপনার এখানে অনেক অপরচুনিটি আছে, এখানে 9 টাইপস অফ ইনকাম আছে, 9 টাইপস অফ গোল্ডেন অপরচুনিটি আছে, 9 ধরনের ইনকামের সোর্স কোম্পানি দিচ্ছে, যদি আপনি যেটা করতে পারেন এজ এ ডিস্ট্রিবিউটর বা এজ এ ডিএক্সএন এর লাভার হিসাবে। ঠিক আছে? তার ডাউট থাকতে পারে যে কোম্পানি যদি বন্ধ হয়ে যায়, কোম্পানি আজকে 31 বছর পুরনো কোম্পানি, বিশ্বের 200 প্লাস দেশের কোম্পানি, কোম্পানির লসে নাই। যদি কোম্পানির লসে থাকতো তাহলে বন্ধ হয়ে যেত। যেই কোম্পানির লসে থাকে সেই কোম্পানি আসলে মূলত বন্ধ হয়ে যায়। তার ডাউট থাকতে পারে ইনকাম দেয় কিনা, আমার গত মাসে ইনকাম এত টাকা আসছে, 550 টাকা বা 230 টাকা দেখান, আপনি দেখাবেন। আপনার কম আসুক সমস্যা নেই, তারপর আপনি দেখান, আপনি ক্লিয়ার থাকেন যে ইনকাম আসে দেয়। আর না হলে আপনার আপলাইনের বা আমাদের অনেক লিডারদের বোনাস স্টেটমেন্ট ফেসবুকে গ্রুপে যে এগুলো দেখান। পাশাপাশি তার থাকতে পারে যে এই প্রোডাক্টের দাম বেশি, তখন আপনি কি বলবেন যে ভাই ভালো জিনিসের, ভ্যালুয়েবল জিনিসের দাম সব জায়গায় বেশি। ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো হচ্ছে রিজনেবল প্রাইস এবং ভ্যালুয়েবল জিনিস। কারণ এই প্রত্যেকটা প্রোডাক্টে কি আছে, মাশরুম আছে। এগুলো কোনো নরমাল প্রোডাক্ট না, এটা ফুটপাতের প্রোডাক্ট না, এটা কোনো নরমাল জিঞ্জিরার প্রোডাক্ট না। আমাদের এই কোম্পানির ফাউন্ডার দীর্ঘ 10 বছর মাশরুম নিয়ে গবেষণা করে এই কোম্পানিটা তৈরি করেছেন। আর পৃথিবীতে সবচেয়ে বেশি লাল মাশরুম তৈরি করি আমরা। আমাদের এই কোম্পানি হচ্ছে লাল মাশরুম, রেড মাশরুম যেটাকে বলা হচ্ছে, রেড মাশরুমের কোম্পানি। অতএব আমাদের প্রোডাক্ট ভালো, আপনি একবার সাহস করে কিনে ইউজ করে দেখেন। আমিও যখন প্রথম ডিএক্সএন এর প্রোডাক্টের দাওয়াত পেয়েছিলাম, আমার কাছে মনে হচ্ছিল যে প্রোডাক্টের দামটা বেশি। যখন আমি প্রোডাক্ট কিনে সাবানটা, টুথপেস্টটা কিনে ইউজ করলাম, দেখলাম যে না, প্রোডাক্টের গুণগত মান অনেক ভালো, দাম কম। এইভাবে করে আপনি বলতে হবে। ক্লিয়ার? সে বলবে যে ভাই আমার সময় নাই, এখন বলবে যে ভাই আপনার সময় নাই বিধায় আপনি ডিএক্সএন বিজনেস করবেন, যেন আপনি আপনার জীবনে অফুরন্ত সময় পেয়ে যান, আপনার পরিবার, আপনার সন্তান, আপনার বাবা মাকে সময় দিতে পারেন। দেখেন আমাদের আজকে লিডাররা যারা ডিএক্সএন এ করছে বাংলাদেশি ভাষাভাষী, তারা কিন্তু আজকে সাকসেস, তারা কিন্তু আজকে তাদের পরিবারের সাথে সময় দিচ্ছে, সময় স্পেন্ড করতে পারছে। তাদের কাছে কিন্তু সময় ছিল না। দেখেন আমাদের আফসার ভাই 12 ঘন্টা ডিউটি করছে, সকাল থেকে 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আফসার ভাই দুপুরবেলা 2 ঘন্টা রেস্ট টাইম ছিল, ওই 2 ঘন্টা ডিএক্সএন বিজনেস করে এখন কিন্তু উনি ফ্রিডম। আমাদের হারুন স্যার ফ্রিডম, আলাউদ্দিন স্যার ফ্রিডম, আমাদের শাহজাহান স্যার ফ্রিডম। লিডারদের উদাহরণ দিবেন। তাহলে আপনি যদি এই কষ্টের চাকরি ছেড়ে এই আপনি আপনার ফ্যামিলিকে সময় দিতে চান, আপনার পরিবারের কাছে থাকতে চান, পরিবারের সাথে সময় স্পেন্ড করতে চান, একটা কোয়ালিটি স্পেন্ড, তাহলে অফকোর্স আপনাকে নেটওয়ার্ক মার্কেটিং করতে হবে, ডিএক্সএন আসতে হবে।
আদারওয়াইজ পসিবল না। আপনি আমাকে একটা রাস্তা দেখান যেখান থেকে আপনি আপনার পরিবারের সাথে মানে প্রতি সপ্তাহে থাকা সম্ভব, বা প্রতি 1 মাস পরে পর আপনার পরিবারের কাছে যাওয়া সম্ভব, বা আপনি 6 মাস পরিবারের সাথে থাকলে আপনার ইনকামের সমস্যা হবে না। একটা সেক্টর দেখান। আপনি যে চাকরিটা করেন, আপনি যে চাকরিতে আছেন, এখন আপনি যদি দেশে গিয়ে বা আপনি চাকরি থেকে ঢাকা থেকে কুমিল্লা গিয়ে বা বরিশাল গিয়ে আপনি 6 মাস যদি আপনার পরিবারকে সময় দিতে যান, আপনার চাকরি থাকবে কি থাকবে না? 6 মাস না 6 দিন থাকবেন বসের অনুমতি ছাড়া। বস আপনার চাকরিতে রাখবে কি রাখবে না? রাখবে না। আর যারা ডিএক্সএন করে, নেটওয়ার্ক মার্কেটিং করে, তারা কিন্তু সাকসেস ডিএক্সএন এর মাধ্যমে, কারণ তাদের মাধ্যমে হাজারো মানুষ এখানে এসে কাজ করে, টাইম মাল্টিপ্লিকেশন হয়, তারা কাজ না করলেও তাদের টিম কাজ করতেছে, ইনকাম আসতেছে, তার চলতে কষ্ট হয় না। সো আপনার না টাইম নাই বিধায় কিন্তু এখানে বিজনেসটা করবেন, আপনার কাছে টাকা নাই বিধায় কিন্তু এখানে বিজনেসটা করবেন। টাকা থাকবে না, টাকা আফসার ভাইয়ের কাছে ছিল না, আমার কাছেও ছিল না, আমরা ম্যানেজ করে প্রোডাক্ট কিনে ব্যবসাটা শুরু করেছি। এখন কিন্তু এই ডিএক্সএন এর টাকাতেই প্রতি মাসে আবার প্রোডাক্ট কিনতেছি, নিজের কাছেই ফ্যামিলিকে খাওয়াচ্ছি। এগুলো হচ্ছে বেসিক কোশ্চেন। এই কোশ্চেনের আনসার গুলো আপনাকে দিতে হবে। এটাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউটর, মানে গেস্ট ফলো আপ। গেস্ট ফলো আপ দিয়ে যখন তাকে ডিএক্সএন এ নিয়ে আসবেন, সে সাইন আপ করবে, প্রোডাক্ট কিনবে, প্রোডাক্ট কেনার পরে তাকে বলবেন যে আপনি প্রোডাক্টগুলো ইউজ করেন। আগামী 7 দিন ডিএক্সএন এর জুম মিটিংটা, জুম সফটওয়্যার ডাউনলোড করে দিবেন। জুম সফটওয়্যারে আলোচনাগুলো প্রতিদিন রাতে মিটিং হয়, 7 দিনে 7টা মিটিং শুনবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে ভয়েস শুনবেন, ভয়েস করবেন। ফেসবুক, এটা আমার আপনাদের ফেসবুক পেজ, ওনার ফেসবুকটা ফলো করবেন এবং আগামী 7 দিন প্রোডাক্টগুলো ইউজ করবেন। কাউকে বলার দরকার নাই ডিএক্সএন এর কথা, ডিএক্সএন কি এই ধরনের কোম্পানি, কিচ্ছু বলার দরকার নাই। ডিএক্সএন এর প্রোডাক্টগুলো আপনি 7 দিন ইউজ করেন, 7 দিন জুম মিটিং এ থাকেন, আমার সাথে ডেইলি যোগাযোগ রাখেন, গ্রুপে ভয়েসগুলো শুনেন। এই হচ্ছে আপনার ফাঁকি দেন। আপনি যদি জুম মিটিং অংশগ্রহণ না করেন, আমার সাথে ডেইলি ফোন দিয়ে কথা না বলেন, হ্যাঁ, আর আমার লিডারের সাথে কথা না বলেন, যোগাযোগ না রাখেন বা অফিসে না আসেন, তাহলে কিন্তু আপনি হয়তো ভাই সিস্টেম থেকে হারিয়ে যাবেন। তখন আমার কিছুই করা থাকবে না। বাট আমি কিন্তু সিদ্ধান্ত নিয়েছি আমি বিজনেস করবো, আমি সফল হবো। আমি এখন আপনাকে নিয়ে সফল হতে চাই, যার কারণে কিন্তু আপনাকে কথাগুলো বলছি ভাই। ঠিক আছে? এইভাবে করে বলে তাকে এগিয়ে নিয়ে যাবেন। 7 দিনের প্রসেস। দেন ডিস্ট্রিবিউটর ফলো আপে আসে 7 দিন পরে। তাকে, সে যখন আসবে তাকে নিয়ে বসে প্রথমত একবার তাকে সুন্দর করে মার্কেটিং প্ল্যানটা 6% থেকে ডায়মন্ড পর্যন্ত দেখানো। তখন তখন যখন তাকে দেখাবেন, তখন তাকে একটা কথা বেশি উল্লেখ করবেন যে আপনিও ডায়মন্ড হবেন, আমিও ডায়মন্ড হবো। ডায়মন্ড হলে 71% ইনকাম। কত পার্সেন্ট ইনকাম? 71% ইনকাম। অ্যাটলিস্ট 50, ঠিক আছে? এইভাবে করে তাকে এই কথাটা বেশি বলবেন। পাশাপাশি হচ্ছে যে তাকে নামের তালিকা কিভাবে তৈরি করতে হবে এটা দেখাই দিবেন। তারপর হচ্ছে যে ফেসবুকে কিভাবে পোস্ট করতে হবে এটা দেখাই দিবেন। হ্যাঁ, কি কি পোস্ট করা যাবে, কি কি পোস্ট করা যাবে না এটা বলে দিবেন। পাশাপাশি হচ্ছে যে তাকে এই যে নাম, প্রোডাক্ট লিস্ট থেকে প্রোডাক্ট সিলেকশন করা তাকে শিখিয়ে দিবেন। ঠিক আছে? একটা মানুষের বেসিক প্রোডাক্ট কি কি লাগে। আমরা অনেক সময় দেখা গেছে একটা পরিবারে কি দরকার নাই, আরসিজিএল দরকার নাই, মাশরুম দরকার নাই, মরিঞ্জি দরকার নাই, মাইক্রোবেজি দরকার নাই, বাট আমরা এই প্রোডাক্ট গুলো একজন ব্যক্তিকে দিয়ে ফেলি যে ভাই এটা ইউজ করেন, এই কাজ, এই রোগের জন্য কাজ আসবে। মনে রাখবেন ডিএক্সএন এর প্রোডাক্ট কোনো ওষুধ না, হ্যাঁ, মেডিসিন না, ফুড সাপ্লিমেন্ট, খাবার, ঔষধি গুণাগুণ সম্পন্ন খাবার। অতএব আপনি কাস্টমারের চাহিদা বুঝতে হবে। একটা ব্যক্তির দরকার সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, বডিলোশন, তৈল। একটা ব্যক্তির বেসিক প্রোডাক্ট গুলা যা যা দরকার এটার একটা লিস্ট করে দিবেন। আমাদের প্রোডাক্ট লিস্টের লেখাটা হচ্ছে ইংলিশে, তাকে দরকার হলে বাংলায় ট্রান্সলেট করে দিবেন, অথবা লিখে দিবেন যে গেনুজি সাবান। অনেকে গেনুজিটা মুখ দিয়ে আসে না, গেনুজি টুথপেস্ট, গেনুজি মাসাজ অয়েল, এগুলো মুখ দিয়ে আসে না, আপনি তাকে বলে শিখিয়ে দিবেন। ঠিক আছে? যেহেতু আপনি ডিএক্সএন অনেকদিন আছেন, আপনি বলতে পারেন, রাইট? বলতে পারেন। সো সে আপনার কাছ থেকে যখন শিখবে আস্তে আস্তে, এভাবে কিন্তু সে লিডার হবে। আর এইভাবে যদি আপনার কাজটা ধারাবাহিক ভাবে করেন, আগামী 1 বছর পরে যদি আপনার টিমে কিছু লিডার তৈরি হয়ে যায়, দেখবেন দ্বিতীয় বছর থেকে আপনার একটা সাস্টেনেবল ইনকাম, মানে একটা ভালো আয়ের রাস্তা তৈরি হয়ে যাবে, যেটাকে আমরা সবসময় বলে থাকি সেকেন্ডারি ইনকাম সোর্স। আর ডিএক্সএন হয়ে যাবে তখন আপনার জীবনের ফার্স্ট প্রায়োরিটি এবং ফার্স্ট ইনকাম সোর্স। আপনি একটা সময় হয়তো বা আমার মতো করে চাকরি ছেড়ে দিয়ে ফুল টাইম ডিএক্সএন চলে আসবেন, যখন আপনার টিমে লিডার ক্রিয়েট হবে। এইভাবে করে যখন ডিস্ট্রিবিউটর ফলো আপ দিবেন, তখন কিন্তু আপনার লিডার ক্রিয়েট হবে, লিডার টু লিডার ক্রিয়েট হবে। যখন আপনার টিমে লিডার বেশি হবে, সেল বেশি আসবে, ইনকাম বেশি আসবে। ঠিক আছে?
তো এইভাবে ধারাবাহিকতা রেখে আপনাকে কাজ করতে হবে, ফেসবুক মার্কেটিং করতে হবে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে হবে, সবাইকে দাওয়াত দিয়ে ফেলতে হবে এবং প্রথমত নিজে মাসের 1 থেকে 7 তারিখের মধ্যে নিজের আইডিতে প্রোডাক্ট কিনতে হবে। 1 থেকে 7 তারিখ পারেন না, 1 থেকে 10 তারিখ, 1 থেকে 10 তারিখ পারেন না, 1 থেকে 15 তারিখের মধ্যে সর্বোচ্চ নিজের আইডিতে নিজে প্রোডাক্ট কিনবেন। 100 পয়েন্টের মিডল ইস্টে যারা আছেন এবং বাংলাদেশে যারা আছেন 1300 পয়েন্টের, বাকি 29 দিন সেল করবেন, সেল করতে থাকেন, দেখবেন টিম হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদের সবাইকে। শারীরিকভাবে একটু অসুস্থতা বোধ করছি গত 2-3 দিন যাবত, সবার কাছে দোয়া চাই। আর হচ্ছে যে 19 তারিখ আগামী দিনের পরের দিন মঙ্গলবার আমি ঢাকাতে সেগুনবাগে যেতে কচিকাচা অডিটোরিয়ামে একটা প্রোগ্রাম, আমি ওই জায়গায় থাকবো ইনশাআল্লাহ। যারা টিকিট কনফার্ম করেছেন সবাইকে ধন্যবাদ। আর কুমিল্লাতে 23 তারিখে একটা মেগা সেলিব্রেশন হতে যাচ্ছে, যারা টিকিট কনফার্ম করেছেন সবাইকে ওয়েলকাম কুমিল্লা এবং ধন্যবাদ সবাইকে। দেখা হবে সবার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।